আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস অ্যারিস্টটলস আইডিয়া অফ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো ইন পোয়েটিক্স। অর্থাৎ পোয়েটিক্সে একজন আদর্শ ট্র্যাজিক নায়ক সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা নিয়ে আলোচনা করুন। শুরু করছি। Introduction. Aristotle, in his seminal work Poetics, outlines his theory of tragedy and offers a detailed examination of the ideal tragic hero. His conception has deeply influenced Western literary theory and the structure of classical and modern tragedies. অর্থাৎ অ্যারিস্টটল তার মূল গ্রন্থ পোয়েটিক্সে ট্র্যাজিক তত্ত্বের রূপরেখা তুলে ধরেন এবং আদর্শ ট্র্যাজিক নায়কের বিশদ পরীক্ষা নিরীক্ষা করেন। তার ধারণা পশ্চিমা সাহিত্য তত্ত্ব এবং ক্লাসিক্যাল এবং আধুনিক ট্র্যাজেডির কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য ট্র্যাজিক হিরো ইজ এ ক্রুশিয়াল এলিমেন্ট ইন এ ট্র্যাজেডি। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য ট্র্যাজিক হিরো ইজ এ ক্রুশিয়াল এলিমেন্ট ইন এ ট্র্যাজেডি অ্যান্ড হিজ qualities significantly affect the emotional response of the audience. Below in a discussion of Aristotle's idea of the ideal tragic hero, supported by key points. অ্যারিস্টটলের মতে ট্র্যাজিক নায়ক ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং তার গুণাবলী দর্শকদের মানসিক প্রতিক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। নিচে আদর্শ ট্র্যাজিক নায়ক সম্পর্কে অ্যারিস্টটলের ধারণার আলোচনা করা হলো, যা মূল বিষয়গুলি দ্বারা সমর্থিত। দ্য হিরো মাস্ট বি নোবেল বার্থ অর হাই স্ট্যাটাস। নায়ককে অবশ্যই উচ্চ বংশোদ্ভূত বা উচ্চ মর্যাদার হতে হবে। অ্যারিস্টটল ইনসিস্টস দ্যাট দ্য ট্র্যাজিক হিরোস শুড বি এ পারসন অফ নোবেল বার্থ or hold a high social position such as a king, prince or a leader. This nobility adds gravity to the hero's downfall. The fall of someone important or highly regarded evokes greater fear and pity in the audience than that of an ordinary person. Examples include Oedipus, a king, and Hamlet, a prince. অর্থাৎ নাটকে অবশ্যই উচ্চ বংশোদ্ভূত বা উচ্চ মর্যাদার হতে হবে। মানে নায়ককে অবশ্যই উচ্চ বংশোদ্ভূত বা উচ্চ মর্যাদার হতে হবে। অ্যারিস্টটল জোর দিয়ে বলেন যে ট্র্যাজিক হিরোকে একজন সম্ভ্রান্ত বংশোদ্ভূত হতে হবে অথবা উচ্চ সামাজিক অবস্থানের থাকতে হবে, যেমন একজন রাজা, রাজপুত্র বা নেতা। এই আভিজাত্য তার পতনকে
আরও গুরুতর করে তোলে। গুরুত্বপূর্ণ বা অত্যন্ত সম্মানিত কারো পতন একজন সাধারণ ব্যক্তির চেয়ে দর্শকদের মধ্যে আরও বেশি ভয় এবং করুণা জাগিয়ে তোলে। উদাহরণগুলির মধ্যে রয়েছে ইডিপাস একজন রাজা, হ্যামলেট একজন রাজপুত্র। দ্য হিরো মাস্ট বি ইসেনশিয়াল গুড বাট নট পারফেক্ট। নায়ককে অবশ্যই ভালো হতে হবে, কিন্তু নিখুঁত হতে হবে না। দ্য ট্র্যাজিক হিরো শুড নট বি wholly virtuous or villainous. Aristotle stresses that the hero should be morally upright and relatable, but possess imperfections. The balance ensures that the audience can both admire and sympathize with the hero while understanding the reasons for his downfall. অর্থাৎ নায়ককে অবশ্যই ভালো হতে হবে, কিন্তু নিখুঁত হতে হবে না। ট্র্যাজিক হিরোকে সম্পূর্ণরূপে সৎ বা খলনায়ক হওয়া উচিত নয়। অ্যারিস্টটল জোর দিয়ে বলেন যে নায়ককে নৈতিকভাবে ন্যায়পরায়ণ এবং সম্পর্কযুক্ত হতে হবে, কিন্তু তার মধ্যে অপূর্ণতা থাকতে হবে। এই ভারসাম্য নিশ্চিত করে যে দর্শকরা নায়কের পতনের কারণগুলি বুঝতে পেরে তার প্রশংসা এবং অনুভূতি জানাতে পারে। পসেশন অব হ্যামার্শিয়া, ট্র্যাজিক ফ্ল, অর্থাৎ হ্যামার্শিয়ার অধিকার, ট্র্যাজিক ক্রুটি। One of the most important features Aristotle discusses in Hamartia, often interpreted as a tragic flaw or error in judgment. This flaw is the cause of the hero's fall from greatness. It could be excessive pride, hubris, impulsiveness, or a misjudgment. Oedipus's downfall is due to his determination to uncover the truth about his birth, leading him to a horrific discovery. অর্থাৎ হ্যামার্শিয়ার অধিকার, ট্র্যাজিক ক্রুটি। অ্যারিস্টটল হ্যামার্শিয়াকে আলোচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি, যা প্রায়শই ট্র্যাজিক ক্রুটি বা বিচারে ক্রুটি হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ক্রুটি নায়কের মহত্ব থেকে পতনের কারণ। এটি অতিরিক্ত গর্ব, অহংকার মানে হিউব্রিস, হিউব্রিস মানে অহংকার, আর প্রাইড মানে অহংকার। তাহলে অতিরিক্ত অহংকার বা গর্ব, আবেগপ্রবণতা বা ভুল বিচার হতে পারে। ইডিপাসের পতন তার জন্ম সম্পর্কে সত্য উন্মোচনের দৃঢ় সংকল্পের কারণে, যা তাকে একটি ভয়াবহ আবিষ্কারের দিকে নিয়ে যায়। The downfall is partly his own fault. পতন আংশিকভাবে তার নিজের দোষ, মানে যে পতনটা হবে সে পতনটা তার নিজের কারণে হবে। The tragic hero's fall is not purely a result of fate or external forces, but is in part due to his down decision and actions. This adds to the
emotional weight of the tragedy because the audience sees the hero as an active participant in his ruin. This sense of agency makes the downfall more tragic and avoidable. অর্থাৎ পতন আংশিকভাবে তার নিজের দোষ। ট্র্যাজিক হিরোর পতন কেবল ভাগ্য বা বাহ্যিক শক্তির ফলাফল নয়, বরং আংশিকভাবে তার নিজস্ব সিদ্ধান্ত এবং কর্মের কারণে। এটি ট্র্যাজেডির মানসিক ওজনকে আরও বাড়িয়ে তোলে, কারণ দর্শকরা নায়ককে তার ধ্বংসের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখে। এই ক্ষমতার অনুভূতি পতনকে আরও দুঃখজনক এবং এড়ানো যায়। দ্য হিরোস মিসফরচুন ইভোকস পিটি অ্যান্ড ফেয়ার। নায়কের দুর্ভাগ্য করুণা এবং ভয়ের উদ্রেক করে। অর্থাৎ নায়কের যে দুর্ভাগ্য হচ্ছে, এই দুর্ভাগ্যর কারণে অডিয়েন্সের মধ্যে পিটি এবং ফেয়ার জাগ্রত হবে। Aristotle emphasized that the purpose of tragedy is to arouse the emotions of pity and fear and then purge them through catharsis. The hero must suffer undeserved misfortune to evoke pity, and the audience fears, and a similar fate could befall anyone. The emotional connection to the hero is vital to the tragic experience. নায়কের দুর্ভাগ্য করুণা এবং ভয়ের উদ্রেক করে। অ্যারিস্টটল জোর দিয়ে বলেন যে ট্র্যাজেডির উদ্দেশ্য হলো করুণা এবং ভয়ের আবেগ জাগানো এবং তারপর ক্যাথারসিসের মাধ্যমে সেগুলিকে পরিষ্কার করা। করুণা জাগানোর জন্য তার পরিবারকে অযাচিত দুর্ভাগ্য ভোগ করতে হবে। দর্শকরা ভয় পান যে একই রকম পরিণতি যে কারো ওপর পড়তে পারে। নায়কের সাথে মানসিক সংযোগ ট্র্যাজেডির অভিজ্ঞতার জন্য অতি গুরুত্বপূর্ণ। হার আন্ডারগুস এ রিকগনিশন অর্থাৎ অ্যানাগনোরিসিস, অর্থাৎ তার স্বীকৃতি, অ্যানাগনোরিসিস। অর্থাৎ হিরোর স্বীকৃতি, অ্যানাগনোরিসিস। At some point in the tragedy, the heroes usually experiences anagnorisis, a moment of critical discovery or recognition. This is when the hero realizes the truth about his situation, identity, and actions. In Oedipus Rex, the anagnorisis occurs when Oedipus realizes he has killed his father and married his mother. This moment intensifies the tragedy as the hero finally sees the consequences of his actions. অর্থাৎ এখানে তার মানে স্বীকৃতি, অ্যানাগনোরিসিস, অর্থাৎ নাটকটির মধ্যে হিরো যে শেষ পর্যন্ত যে ভুলটি করে সেই ভুলটি স্বীকার করবেন। ট্র্যাজেডির কোনো এক পর্যায়ে
তার পরিবার সাধারণত অ্যানাগনোরিসিস অনুভব করে, যা সমালোচনামূলক আবিষ্কার বা স্বীকৃতির একটি মুহূর্ত। এটি তখনই হয় যখন নায়ক তার পরিস্থিতি, পরিচয় বা কর্ম সম্পর্কে সত্য উপলব্ধি করে। এডিপাস রেক্সে অ্যানাগনোরিসিস ঘটে যখন এডিপাস বুঝতে পারে যে সে তার বাবাকে হত্যা করেছে এবং তার মাকে বিয়ে করেছে। এই মুহূর্তটি ট্র্যাজেডিকে আরও তীব্র করে তোলে, কারণ নায়ক অবশেষে তার কর্মের পরিণতি দেখতে পায়। দ্য হিরোস বা হার দ্য হিরো মাস্ট সাফার এ রিভার্সাল অফ ফরচুন পেরিপেটিয়া, অর্থাৎ ভাগ্যের বিপরীতমুখী পরিবর্তন পেরিপেটিয়া। অর্থাৎ পেরিপেটিয়া ইজ দ্য রিভার্সাল অফ দ্য হিরোস সার্কামস্টেন্স, টাইপিক্যালি ফ্রম গুড ফরচুন টু disaster. This shift is often sudden and brought about by the hero's own flaws. It marks the turning point in the narrative and leads to the climax and eventual catastrophe. অর্থাৎ ভাগ্যের বিপরীতমুখী পরিবর্তন পেরিপেটিয়া, অর্থাৎ ইডিপাস চায় একটা আর ভাগ্য অন্যদিকে ঘুরে যায়। এটা তাহলে পেরিপেটিয়া হলো নায়কের পরিস্থিতির বিপরীতমুখী পরিবর্তন, সাধারণত ভাগ্য থেকে বিপর্যয়ের দিকে। এই পরিবর্তন প্রায়শই হঠাৎ ঘটে এবং নায়কের নিজস্ব ভুলত্রুটির দ্বারা ঘটে। এটি আখ্যানের মোড়কে চিহ্নিত করে এবং চূড়ান্ত পরিণতি এবং শেষ বিপর্যয়ের দিকে নিয়ে যায়। দ্য হিরো গেইনস ওয়াইজডম থ্রু সাফারিং, নায়ক দুঃখের মধ্যে জ্ঞান অর্জন করে। অলদো দ্য ট্র্যাজিক হিরো ফলস ফ্রম গ্রেস, হি often attains a deeper understanding of life, truth and self. This realization, though it comes too late to avoid disaster, gives the tragedy a sense of moral or philosophical value. The suffering becomes meaningful and the hero's journey contributes to the audience cathartic experience. অর্থাৎ নায়কের দুঃখের মাধ্যমে জ্ঞান অর্জন করে, অর্থাৎ শেষ পর্যন্ত সে একটা তৃপ্তিতে আসে এবং সে আসল সত্যটা জেনে জ্ঞান অর্জন করে। যদিও তিনি দুঃখজনক জীবন অনুগ্রহ থেকে পড়ে যায়, তবুও সে প্রায়শই জীবন সত্যে বা নিজের গভীর উপলব্ধি অর্জন করে। এই উপলব্ধি যদিও বিপর্যয় এড়াতে অনেক দেরি হয়ে যায়, ট্র্যাজেডিকে নৈতিক বা দার্শনিক মূল্যবোধের অনুভূতি দেয়, কষ্ট অর্থপূর্ণ হয়ে ওঠে এবং নায়কের যাত্রা দর্শকদের ক্যাথার্টিক অভিজ্ঞতার অবদান রাখে। দ্য ট্র্যাজিক হিরোস ফেট ইজ গ্রেটার দ্যান হি ডিজার্ভস, অর্থাৎ ট্র্যাজিক হিরোর ভাগ্য তার প্রাপ্যের চেয়েও বেশি। অ্যারিস্টটল suggests that the hero's punishment or downfall exceeds what he morally deserves, making the outcome seem harsh. This
proportion between flow and punishment increases the pathos and adds to the tragic effect. অর্থাৎ ট্র্যাজিক হিরোর ভাগ্য তার প্রাপ্যের চেয়েও বেশি। অ্যারিস্টটল পরামর্শ দেন যে নায়কের শাস্তি বা পতন তার নৈতিকভাবে প্রাপ্যের চেয়েও বেশি, যার ফলে ফলাফল কঠোর বলে মনে হয়। ক্রুটি এবং শাস্তির মধ্যে এই অসামঞ্জস্যতা করুণা বৃদ্ধি করে এবং ট্র্যাজিক প্রভাবকে বাড়িয়ে তোলে। দ্য হিরোজ ফল রিফ্লেক্টস ইউনিভার্সাল হিউম্যান ট্রুথস। বীরের পতন সর্বজনীন মানবিক সত্যকে প্রতিফলিত করে। ফাইনালি, দ্য আইডিয়াল ট্র্যাজিক হিরোস স্টোরি শুড রিফ্লেক্ট ইউনিভার্সাল ট্রুথস অ্যাবাউট হিউম্যান নেচার, destiny and the human condition. Through his fall, the audience gains insight into the fragility of life and the consequences of human choice. অর্থাৎ বীরের পতন সর্বজনীন মানবিক সত্যকে প্রতিফলিত করে। পরিশেষে আদর্শ ট্র্যাজিক নায়কের গল্পে মানব প্রকৃতি, নিয়তি এবং মানবিক অবস্থা সম্পর্কে সর্বজনীন সত্য প্রতিফলিত হওয়া উচিত। তার পতনের মাধ্যমে দর্শক জীবনের ভঙ্গুরতা এবং মানুষের পছন্দের পরিণতি সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করে। Conclusion. Aristotle's tragic hero is a noble, flawed and relatable character. Those fall is both personal and poignant. Through hamartia, anagnorisis and peripetia, the hero engaged the audience's emotions and facilitates catharsis. His downfall is not only a spectacle but a profound moral lesson about the human experience, making him central to Aristotle's concept of tragedy. উপসংহার: অ্যারিস্টটলের আদর্শ ট্র্যাজিক নায়ক একজন মহৎ, ক্রুটিপূর্ণ এবং সম্পর্কিত চরিত্র যার পতন ব্যক্তিগত এবং মর্মস্পর্শী উভয়ই। হ্যামার্সিয়া, অ্যানাগনোরিসিস এবং পেরিপিটিয়ার মাধ্যমে নায়ক দর্শকদের আবেগকে জড়িত করে এবং ক্যাথারসিসকে সহজতর করে। তার পতন কেবল একটি দৃশ্য নয়, বরং মানব অভিজ্ঞতা সম্পর্কে একটি গভীর নৈতিক শিক্ষা, যা তাকে অ্যারিস্টটলের ট্র্যাজেডির ধারণার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।